আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একদমই ভিন্ন, একদমই আলাদা। তো যারা এখনও যাননি তারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। আর এত সুন্দর একটা জায়গা, তো ঘুরতে না গেলে মিস করবেন। আর এখন তো কাশফুল দিয়ে সব জায়গায় ভর্তি। কি জায়গাটা দেখে চিনতে পারছেন এটা কোথায়? হ্যাঁ, অনেকেই হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন। এটা হচ্ছে গিয়ে উত্তরা দিয়াবাড়ি। আর দিয়াবাড়ি এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একদমই টাটকা ফ্রেশ। না দেখলে মিস করবেন। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, তারা যদি আমার ভিডিওগুলো সব সময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা হচ্ছে গিয়ে দিয়াবাড়ির পেছন সাইড দিয়ে ঢুকলাম। তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের বাসা থেকে একদমই কাছে, রিক্সা দিয়ে গেলে বেশিক্ষণ লাগে না। তো আমার আব্বুও এসেছিল। তো আব্বু আবার তার নাতি নাতনিদের নিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যেহেতু আজকে শুক্রবারও আছে, বাচ্চাদেরও ডে অফ, তো একটু ঘুরে আসা যাক। তো যেই বাবা সেই কাজ, আমরা সবাই হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে কাশফুল সব কিন্তু কাটাকুটা শেষ, মানে বুঝে নিত সবাই আসলেই কাশফুল নিয়ে টানাটানি করে। তো এখানে অনেক নষ্ট হয়ে গিয়েছে, তেমন একটা বেশি নেই, তবে সব আবার কিছুদিন পরে হয়তো বা হবে। তো এখানে কিন্তু দিয়াবাড়িতে যে নৌকাগুলো দেখতে পারলেন আপনারা, এগুলাতে কিন্তু ওঠা যায়। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, সেজন্য এখনও এগুলো কোনো কিছুই ওপেন হয়নি। তো বিকেল টাইমে আর কি এগুলো সব ওপেন হয়, ওঠা যায়। তো আপনাদেরকে দেখাবো, বিকেল টাইমেও দেখাবো। তো অনেক দিন পর ঘুরতে এসে ভালোই লাগছিল, আমিও একটু এনজয় করছিলাম। আমার কাছে বাসায় অনেক দিন পর্যন্ত বন্দি থাকলে পরে মনটা একটু আকুবাকু করে যে কোথায় একটু ঘুরে আসি। আর বাসায় সারাক্ষণ বাচ্চা, সংসার, স্কুল সব কিছু মিলিয়ে একদমই বোরিং লাগে। তো দেখা যায় যে মাঝে মধ্যে কোথাও যদি একটু ঘুরতে যাই ভালোই লাগে। কি যে একটা সুন্দর জায়গা, আপনারা আমার ভিডিওতে দেখে হয়তোবা তত একটা বেশি বুঝতে পারছেন না, কিন্তু এটা যদি আপনারা কাছে গিয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন। কি যে বাতাস, মনে হয় যে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিকে প্রচুর বাতাস, অন্যদিকে সবুজের সমারোহ, খুবই ভালো লাগছে। তো আপনারা কারা কারা দিয়াবাড়িতে ঘুরতে এসেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে শুক্রবার, এখন বেলা প্রায় 12টা বাজতেছে। তো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে বলেন তো? আমাদের এদিকে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। আমার ভয়েস ওভার যে করছি, তো সেখানে হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন। তো বৃষ্টির শব্দ আমার খুবই ভালো লাগে। আর এদিকে বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম, আমার ঠান্ডা ঠান্ডা কীরকম যেন খুবই ভালো লাগছিল। তো কিন্তু গরম গরম বলতে বলতে কিন্তু গরম চলেই যাচ্ছে। এখন কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভোর ভোর টাইমে, কিন্তু দিনের বেলা আমার কাছে গরমই লাগে।
এত গরম, গরম যে কখন যাবে আর শীত যে কখন আসবে। আসলে এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে করে গরমটাই বেশি হচ্ছে, শীতটা একদমই কম। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আবার অটোতে উঠলাম। অটোতে উঠে একদম মেন যে দিয়াবাড়ির মাঠ সেখানে যাব, আর হচ্ছে গিয়ে সেখানে গিয়ে আপনাদেরকে সুন্দর একটা বাজার দেখাবো, যে বাজারটার নাম হলো বউবাজার। তো দিয়াবাড়ির এই বউবাজারে কারা কারা এসেছেন বলেন তো? এখানে অনেক টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো সাথেই থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। আর এই এরিয়াটা যেহেতু বিশাল একটা এরিয়া, তো এখানে বিকেলবেলা এরকমই বাচ্চাদের ক্রিকেট খেলা তো চলতেই থাকে। দেখতেই পাচ্ছেন ক্রিকেট, ফুটবল। আর এখানে কিন্তু খাবার দাবারেরও কোনো কিছুর কমতি নেই। প্রচুর পরিমাণে ফুচকা, বেলপুরি, তারপরে ঝালমুড়ি, তারপরে আরও বিভিন্ন দোকান আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে এসে মনে হলো আমাদের বাসার পাশেই যে এত সুন্দর একটা জায়গা, না আসলে আসলেই বুঝতে পারতাম না। তো আমি কিন্তু এখন থেকে মাঝে মধ্যেই এখানে আসব। তো অনেক মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর হ্যাঁ, যারা ভ্লগ করেন বা রিলস বানান, টিকটক করেন, তো তারা কিন্তু চাইলে এই জায়গাতে অনেক সুন্দর করে করে টিকটক তারপর রিলস ভিডিও বানাতে পারবেন, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, অনেক সুন্দর স্পেস। হ্যাঁ, আরেকটা কথা বলছি আপনাদেরকে, এখানে যারা আসবেন তারা কিন্তু বস্তা ভর্তি করে গাছ কিনে নিয়ে যেতে পারবেন। এদিকে বেশিরভাগই হচ্ছে গিয়ে নার্সারি, অনেক নার্সারি দেখলাম এখানে গাছের। এই তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। তো এই বাজারটার নামই হলো গিয়ে বউবাজার, আমি যতটুকু জানতে পেরেছি। তো হয়তো বা আমার ভুলও হতে পারে, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো জানি যে এটাকে বউবাজারই বলা হয়। এখানে কত সুন্দর সুন্দর যে শাক, একদমই টাটকা, মনে হচ্ছে যে এখনই কেটে তারপরে নিয়ে আসা হয়েছে। তো কাঁঠাল, কলা, তারপরে কাঁচা আম, পাকা আম, কত ফলের সমারোহ দেখেন। এখানে এই মামার কাছে কিন্তু সব আইটেমের ফলগুলাই আছে। তারপরে এখানে কিন্তু অনেক মহিলারাই বাজারে, বেশিরভাগই হচ্ছে গিয়ে মহিলারা বিক্রি করে। তো ছোট ছোট কিছু কিছু জিনিস নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে মহিলারা বসেছে। তো একদমই কচি শুধু ডগা লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, তারপর হচ্ছে গিয়ে ডাঁটা শাক, এত সুন্দর যে আমার মন চাচ্ছিল সব শাকগুলোই আমি কিনে নিয়ে যাই, এত ফ্রেশ আর এত টাটকা। দেখেছেন? তো আমি তো এমনিতেই সবজি পাগল, আমার তো এগুলা দেখলে আর তর্স হয় না। এই পেঁপেগুলা কিন্তু অনেক মিষ্টি। এখানে যে পেয়ারা, তারপর হচ্ছে সবেদা, তারপর হচ্ছে গিয়ে শরীফা ফল, আমরা এটাকে শরীফা ফল বলি। এই যে জালি কোমরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভীষণই কচি, একদম ফ্রেশ, একদম মানে কুমড়োগুলোর গায়ে যে একটা কাটা কাটা থাকে, সেই কাটাটাও এখন পর্যন্ত পড়েনি। দেখেন একদম ফুল সহ। তা আমরা কিছু সবজি কিনে নিয়েছি বাসার জন্য। দেখেন এখানে কিন্তু করলা, বেগুন, আর বেগুনগুলো হাতে ধরে দেখলে বুঝতে পারতেন এতটা সতেজ আর এতটা টাটকা। তারপর এখানে কিন্তু কচুও অনেক পাবেন, একদম ছোট ছোট থেকে শুরু করে বড় সব কিছু পাবেন। তো এখানে নাকি বেশিরভাগ মহিলারা বিক্রি করে, তার জন্য নাকি এই বাজারের নাম বউবাজার। তো আমি আসলে এতটুকুই জানলাম। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন এই ডাঁটাগুলো ছিল ভীষণ বড় বড়, এক একটা ডাঁটা মনে হচ্ছিল যে আমার সমান। তারপরে এই শশাগুলো কিন্তু একদমই কচি। আমরা যেমন আগে গ্রামে শশা খেলে যে শশা কামড় দিলে ভিতর থেকে একটা কষ বের হতো, একদম সেম ওরকম বের হচ্ছে। তারপরে এটা হচ্ছে গিয়ে তেলাকুচু পাতা, এগুলো এখানে আপনারা আসলে পাবেন। চারিদিকে শুধু সবজি আর সবজি। আর এই শাকটা কে কে চিনতে পারছেন বলেন তো? এটা হচ্ছে গিয়ে ঢেঁকি শাক। এগুলো গ্রামে বেশিরভাগ সুপারির বাগানে হচ্ছে গিয়ে বেশি পাওয়া যায়।
তো আমাদের গ্রামে আমাদের যখন সুপারি বাগান আমরা যাই, সুপারি বাগানে এই শাকগুলো অনেক বেশি পাওয়া যায়। আর এই শাকটা আমার আম্মু ভাজি করে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এখানে সেই শাকটাও পেয়ে গেলাম, নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে ডাঁটা শাকগুলো, পুঁই শাকগুলো, মিষ্টি কুমড়াগুলো এত টাটকা। দেখেন এখানে পুঁই শাকের পাতাগুলো এক একটা কত বড় বড় আর কত সুন্দর। তারপরে এখানে কদবেল, একটা বেল কত বড় বড়। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এখানে এসে এত বড় বড় বেল দেখলাম। আমি এত বড় বড় বেল কখনো দেখিনি, ভীষণ বড় এগুলো। তো এখানে কিন্তু আম, কাঁঠাল, কলা সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আপনারা বিশ্বাস করবেন না, এখানে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে কিনছে। আমি বেশিরভাগ টাইম দেখলাম যে যারা বেশি বড়লোক মানুষ তারাই এখান থেকে কিনছে, কারণ টাটকা ফ্রেশ সবজি, সেজন্য এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে সব মানুষ কিনতেছে। তো এখানে কিন্তু হাঁসের ডিম, মুরগির ডিম, তারপরে হচ্ছে গিয়ে যে কচুরলতি একদম ফ্রেশ, সজনে পাতা, তারপর হচ্ছে এই যে কলমি শাক, ডাঁটা শাক ছোট থেকে শুরু করে একদম ডাঁটা বড় সব পাবেন। তো এখানে আবার কিছু দেখলাম যে লতি কুটে তারপরে হচ্ছে গিয়ে বিক্রি করছে ওনারা। তো দেখা যাচ্ছে যে অনেকেই কিনছে সেগুলো, হয়তো বা বাসায় গিয়ে তারা কাটতে ঝামেলা মনে করে বা কাটতে পারে না, যারা জব করে তারা বিজি থাকে। তো তারাও দেখলাম যে এখান থেকে কেটে একদম নিয়ে যাচ্ছে। তো কতই না সহজ, তাই না? তো আসলে তারপরে হচ্ছে গিয়ে কলার যে মোচা হয় দেখেন, সেগুলোও কিন্তু এখানে আছে। তারপরে হচ্ছে গিয়ে পাঁচমিশালি যে টোকানো শাকগুলো হয় সেগুলোও পাওয়া যায় এখানে। তারপর হচ্ছে কি একদম খাঁটি গরুর দুধ, সেটাও এখানে কিনতে পাবেন। তো কি নেই, একদম সব কিছু পাবেন, A to Z সব কিছু। তো এখানে কিন্তু অনেক খাবার দাবারেরও ব্যবস্থা আছে, অনেক সুন্দর হাঁস, রুটি, মাংস, কলিজা। তো আমি সেই ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করব, আশা করি আপনারা দেখবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনি দেখতে চান কি করতে হবে, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু মুরগির ডিম কিনে নিলাম, কিছু হাঁসের ডিম কিনে নিলাম। তো এখন কিন্তু আমাদের কেনাকাটাও শেষ, ঘোরাফেরাও শেষ। তো আমরা হচ্ছে গিয়ে এখন বাসায় যাব। তো তার সামনে আবার দেখলাম নোনা ইলিশও বিক্রি করে। তো নোনা ইলিশগুলা আমার কাছে অত বেশি ভালো মনে হয় নাই, সেজন্য আমি নিইনি। তো এখানে দেখতে পেলাম যে মিষ্টি আলুগুলা খুবই সুন্দর, কিছু মিষ্টি আলুও কিনে নিলাম। এই নোনা ইলিশগুলো আমার কাছে কীরকম যেন একটা স্মেল আসতেছিল, মানে তাজা স্মেল না, একদম পুরাতন মনে হচ্ছিল। তো সেই জন্য হচ্ছে কি আমি আর নেই নাই। তবে দামও কিন্তু বেশ চড়া দামে বিক্রি করছে। আমার আব্বু তো দেখেই কিনতে চাচ্ছিল, কিন্তু আমি নেইনি। তো আমার পরবর্তী ভ্লগে দেখাবো আমরা কি খাবার দাবার খেলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।